সো গাইস, আমরা শুরু করতেছি। তো এই জায়গাটা হচ্ছে এখনো ফাঁকা, ক্রিয়া সংক্রান্ত মানে পোর্টে যারা থাকে এখানে এই জায়গাটাতে যারা বসবাস করে। তো এটা হচ্ছে পোর্ট এশিয়ান ইয়ার্ড ফিনিশিং পেইন্টিং থাইল্যান্ড। মানে আপনার এই জায়গাটাতে আপনার নিজেদের বোর্ড যখন ব্র্যান্ডিং করবেন, তো ব্র্যান্ডিংয়ের সমস্ত জিনিসপত্র এই মার্কেটে আপনারা পাবেন। তো এটি হচ্ছে পোর্ট এরিয়াতে যারা এসে বিভিন্ন ধরনের তাদের পোর্টের জিনিসপত্র কিনে, তো এই এরিয়াতে এসে আপনারা সব কিছু পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের শপ আছে এখানে। তো এশিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানি, পোর্ট কোম্পানি যারা পোর্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের সার্ভিস দিতে চান, আপনারা এসে এই জায়গাটাতে আসলেই আপনারা এই ধরনের সমস্ত তথ্যাদি পেয়ে যাবেন। তো চলুন হেঁটে হেঁটে এই যে দেখেন, প্রতিটা সাইনবোর্ডে এক একটা করে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আপনারা এখানে এই ধরনের সার্ভিসগুলো পাবেন। তো এখানে এই এরিয়াটা মূলত আসলে রাশিয়ানদের দখলে, মূলত বিজনেস প্রপার্টিগুলো সবগুলো রাশিয়ানরাই এখন করতেছে। পাশাপাশি ইউরোপিয়ান কিছু চাইনিজ কোম্পানি ঢুকে গেছে। তো আমাদের বাংলাদেশ থেকে যারা পোর্টের বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনে, তারা মূলত তাইওয়ান থেকে বেশিরভাগই কিনে, এরপরে চায়না। তো এটা হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য এরিয়া। আপনাদের বাইক পার্কিং করে এখানে আপনারা, এটা হচ্ছে পোর্ট এরিয়ার, আর এখানে এসে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য চেকিং হয়ে যাবে, সিকিউরিটি গার্ড এবং ক্যামেরা রয়েছে। তো এটা হচ্ছে, আমি এখন পোর্ট এরিয়াতে ঢুকে পড়লাম। তো চলুন দেখি, এটা পোর্ট এরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের বিল্ডিং, টিম বিল্ডিং এই জায়গাটাতে, স্টোর রুমের সার্ভিস এই এরিয়াতে দেওয়া হয়। পোর্টের যাবতীয় কার্যক্রম কীভাবে করা হয়, সব ধরনের কী কী সেবা এখানে আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটা আমি আপনাদেরকে কোন জায়গায় নিয়ে আসছি। এই যে ইয়ার্ড, ফুকেট পোর্ট। পোর্টের কার্যক্রমগুলো, মানে এটা ছোটো পোর্ট, তো পোর্টের কার্যক্রমগুলো এখানে করা হয়। এতে দেখেন বড় বড় মেশিনারিজ। তো এখানে আসলে আপনাদের যারা পোর্টের বিভিন্ন ধরনের স্পিড বোট, ইয়ার্ড, সামুদ্রিক যন্ত্রাদি, মানে বোর্ড সংক্রান্ত যা কিছু আপনারা করতে চান সব কিছু পেয়ে যাবেন। আর এখানে মেরামতের কাজগুলোও হয়। ওকে, তো চলুন আজকে দেখি। এই যে এখানে বোর্ড বানানো হয়, বোর্ডের সমস্ত কাজের মেরামতও করা হয়। এই যে, তো চলুন আমরা আজকে দেখি